আলহামদুলিল্লাহ সুদীর্ঘ সারাদিন পরিশ্রম করার পর আজকে আমাদের শ্রমের পয়সা আমরা পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস ইসলাম। আপনারা দেখছেন আমার কাজ। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি যে কাজগুলো করেন এগুলো কি শুধু ভিডিও বানানোর জন্য এবং কন্টেন্ট তৈরি করার জন্য করেন নাকি এগুলোকে পেশা হিসাবে বেছে নিয়েছি? তো তাদের এই ভুলটা ভাঙানোর জন্য আজকে আমি সারাদিন কাজগুলো করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে প্রকাশ করব। কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের এই ভুলটি ভেঙে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মৃত্যুর পরবর্তী সময় আবার আমাকে একটা জীবন দান করলেন এবং তার দেওয়া 2 রাকাত নামাজ পড়ার মতো তৌফিক দিলেন। তো এখন আমি কাজে রওনা দেব, সবাই আমার সঙ্গেই থাকুন। সে সঙ্গে আরেকটি কথা না বললেই নয়, সকালের আবহাওয়াটা সত্যি দেখার মতো। এখানে এত সুন্দর একটা পরিবেশ এবং ফ্লেভার পাওয়া যায় যা অন্য সময় আর পাবেন না আপনি। এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল, কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। ফজরের বাতাসটা স্নিগ্ধ, ফজরের সময় আল্লাহওয়ালাদের আনাগোনা, মুসল্লিদের আনাগোনা, ইসলামের পক্ষের শক্তির আনাগোনা। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখতে দেখতে আমি আমার ঘাসের জমিতে চলে আসলাম এবং আপনাদেরকে একটু ঘাসগুলো দেখানোর চেষ্টা করতেছি। সকালের এই সুন্দর ওয়েদারে একেবারে খোলা মনে ঘাস কাটার একটা আনন্দই অন্যরকম। তো ঘাসগুলোকে কেটে নেওয়ার পর আমি যেটা বললাম, তো দেখতেই পাচ্ছেন আমার ডায়াঙে সবগুলো ঘাস উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার এই ডায়াংটা যদি না থাকতো ভাই, তাহলে যে আমার কি পরিমাণ কষ্ট হতো। এরপরে সোজা বাড়িতে এসে আগে গোয়াল ঘরের দরজা খুলে দেখলাম আল্লাহু আকবার, যা অবস্থা! গোয়াল ঘরে এত পরিমাণ কবর জমা হয়েছে যেটা বলার বাইরে। এদিকে আবার নালুর বাচ্চা নালু, সে গোয়াল ঘরে বের হওয়ার জন্য অপেক্ষা করতেছে দরজা। তো গোয়াল ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর আমি গরুর খাদ্য এবং খাবার কেটে নেবো। যে ঘাসগুলো কেটে আনলাম সেই ঘাসগুলো সাইজ করবো এবং আরো কিছু খরচ সেখানে অ্যাড করে সেগুলো আবার গরুর জন্য প্রস্তুত করে নেবো। এরপর আমি হাঁসের ঘরের দরজাগুলো খুলে দেবো, একে একে 2টা খুলে দিলাম। তো হাঁসগুলো একটু সময় নিচ্ছে বের হওয়ার জন্য। তারা প্রথমে বের হতে চাচ্ছে না, কারণ হচ্ছে আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, তারা এই জন্য একটু ভয় পেয়েছে, সেজন্য বেরিয়েছে না। তো যাই হোক, একটা পর্যায়ে সবাই বেরিয়ে গেল একে একে। এদিকে নালু মহাশয় সবার আগে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েই থাকে, দেখতেই পাচ্ছেন তাকে। এরপর আমি যে কাজটি করলাম সেটা হচ্ছে খড় এবং ঘাসগুলোকে একসঙ্গে কেটে মিক্স করে গরুকে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললাম। সব থেকে বড় দুঃখের বিষয় কি জানেন? সবাই আগে এই হুজুরের কথাগুলো স্মার্ট আনস্মার্ট পয়সাওয়ালার পোলা যদি গরুর ব্যবসা করে অ্যাগ্রো ফার্ম, আর গরিবের পোলায় করলে গরু বিয়ারি। কথা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। ছেলে কি করে? ছেলের অ্যাগ্রো ফার্ম আছে। ওরে বাপরে বাপ, তো মারাত্মক না। ছেলে কি করে? ওদের 10টা গরু আছে। আরে গরু বিয়ারি না। মাস্টার্স পাস ছেলে 2টা মহিষ কিনেছিল বাইকের টাকা দিয়ে। গোটা এলাকার মানুষ বলেছে লেখাপড়া করে মহিষ, হাই হাই হাই, শেষ। পরে যখন 50টা মহিষ হয়ে গেছে তার। আমি দানাদার খাদ্য হিসাবে রেখেছি হচ্ছে আপনার খুদির ভাত এবং দেশীয় ফিট। এই 2টি দানাদার খাদ্য আমি আমার গরুকে প্রতিদিন খাওয়াই। আলহামদুলিল্লাহ তারা খুব সুন্দরভাবে নিয়মিত এই খাবারগুলো খায়। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তাদেরকে সকালের খাবার দেওয়া এবং সর্বশেষ সব খাবার এবং সবকিছু গোছগাছ করে দেয়। আমার আনুষ্ঠানিক কাজ সকালবেলা সব কাজ শেষ হয়ে গেল এখান থেকে। এরপর আমি যে কাজটি করব সেটি হচ্ছে এদেরকে আরেকটু চেক দিয়ে নিলাম। তারপর এদের যে গোবরগুলো আছে সেই গোবরগুলো আমাদের স্থানীয় ভাষায় ভাড়ে করে এবং চাঙ্গারিতে করে আমি নিয়ে যাচ্ছি। অনেকেই এই গোবরগুলো পানি মেরে নষ্ট করে দেয় এবং আপনি কি জানেন এই গোবরগুলোর থেকেও অনেক প্রফিট বের হয়। এখন বাজে বেলা 7টা, আর এই সময় অনেকের ঘুম কেবল শুরু হচ্ছে। তো সেই সময় আমার আলহামদুলিল্লাহ মোটামুটি সব কাজ ক্লিয়ার। প্রিয় ভাই, বাপের টাকায় খাও তো এখনো বুঝো না। আগে এভাবে খেটে দেখো কি পরিমাণ খাওয়ার ইচ্ছা করে। বাপের টাকায় খেয়ে 9টার সময় ঘুম থেকে উঠে মস্তানি মারা, তাই না? খেটে দেখো, খেটে খাও। তো এখন তোমরা তোমাদের মতো খাওয়া দাওয়া করো, আমি এখন কাজে যাবো। আর অবশ্যই সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে দাও। তো দেখতেই পাচ্ছেন একই রাস্তা দিয়ে কাজে যাচ্ছি। তো কাজ আজকে করব, কি কি করব এবং কি কি টার্গেট পেলাম হেডমিস্ত্রির কাছ থেকে, সবগুলো বিষয় আজকে শেয়ার করব। কেউ স্কিপ না করে দেখতেই থাকবে। যাওয়ার পথে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য যা দেখে আমার চোখ জুড়িয়ে গেল, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই দেখালাম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহ পাক বলছেন নামাজ যখন পড়া হয়ে যাবে, নামাজ যখন পড়া হয়ে গেল, বসে থাকো না, ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক অনুসন্ধান করো, খাদ্য অনুসন্ধান করো হালাল পথে। খেতে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। খেতে দেওয়ার মালিক কে? চিল্লায় বলুন কে? তো আজকে আমরা লোক আসছি 5 জন।
আর হেডমিস্ত্রি আমাদেরকে টার্গেট দিয়েছে 5টা ওয়াল গাঁথনি করার জন্য। যে দেখতে পাচ্ছেন 1টা 2টা, এই যে 3টা 4টা আর এই যে 5টা। তো এই লিংটন খামাল 5টা ওয়াল গাঁথনি করা কি সম্ভব আপনারাই বলেন। তো শেষ পর্যন্ত দেখুন আমরা কতটা ওয়াল কাটতে পারি। আলহামদুলিল্লাহ, সুদীর্ঘ সারাদিন পরিশ্রম করার পর আজকে আমাদের শ্রমের পয়সা আমরা পেয়ে গেলাম।